দিনের ভোট রাতে করার জন্য আবার উঠে পড়ে লেগেছেন, বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছেন, গোপনে গোপনে সব ভাগ বাটোয়ারা করার চেষ্টায় আছেন। আল্লাহর কসম, আপনার এই মার্কাও কিন্তু ঘৃণিত হয়ে যাবে। আমি ইঙ্গিত দিলাম, আশা করছি বিবেকবান যারা, ইশারা তাদের জন্য যথেষ্ট। সুতরাং আপনারা সাবধান হবেন। যতই জনপ্রিয় হন না কেন, এই পৃথিবীতে মানবতার বিপক্ষে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে আর ছাড়েন না। আমরা বহু ইতিহাস পড়েছি, ফেরাউনের, নমরুদের, সাদ্দাদের, এরা সব মানবতার বিরুদ্ধে ছিল। এই 15.5 বছরে লেডি ফেরাউন এটাও মানবতার বিরুদ্ধে ছিল। এই জন্য আল্লাহ একটু ছাড় দিয়েছিলেন ফেরাউনের মতো, নমরুদের মতো, কিন্তু ছেড়ে দেননি। আবার যদি কেউ ওই রাস্তায় এগিয়ে যেতে চান, আপনাকে আল্লাহ হয়তো ছাড় দেবে, 5 বছর পরে আপনার বাড়ি ঘরও শ্মশান হয়ে যাবে। এটা বাংলাদেশের যুবকেরা দেখিয়ে দেয়নি, কারণ জ্ঞানী বোঝে ইশারায় আর গোয়ার বোঝে কিলে। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছে, রাস্তার পাশে দেখে একটা গন্ডা কাতুকুতু দিয়েছে। কোনো হাসির কোনো চিহ্ন নেই। কি গো, কাতুকুতু দিলি তো হাসি। 3 দিন পরে ও শ্বশুর বাড়ি থেকে ফেরার সময় দেখে হাসতেছে। কি রে গন্ডার, তোরে আমি 3 দিন আগে কাতুকুতু দিলাম আর এখন হাসিস? গন্ডার বলে, বন্ধু 3 দিন সময় লেগেছে আমার কাতুকুতু লাগতে, মানে চামড়া ভেদ করে এসে তো কাতুকুতু লাগবে, 3 দিন লেগেছে। আমার মনে হচ্ছে এখন জালেমরা চলে যাওয়ার পর এমন কিছু মানুষ আছে, তাদেরও 3 দিন পরে খবর হচ্ছে যে কাতুকুতু লাগছে। তার ভেতরে চাপাই একজন আছে, ওনার কাতুকুতুই লাগে না। সুতরাং আপনারা সাবধান হবেন। যতই জনপ্রিয় হন না কেন, এই পৃথিবীতে মানবতার বিপক্ষে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে আর ছাড়েন না। আমরা বহু ইতিহাস পড়েছি, ফেরাউনের, নমরুদের, সাদ্দাদের, এরা সব মানবতার বিরুদ্ধে ছিল। এই 15.5 বছরে লেডি ফেরাউন এটাও মানবতার বিরুদ্ধে ছিল। এই জন্য আল্লাহ একটু ছাড় দিয়েছিলেন ফেরাউনের মতো, নমরুদের মতো, কিন্তু ছেড়ে দেননি। আবার যদি কেউ ওই রাস্তায় এগিয়ে যেতে চান, আপনাকে আল্লাহ হয়তো ছাড় দেবে, 5 বছর পরে আপনার বাড়ি ঘরও শ্মশান হয়ে যাবে। এটা বাংলাদেশের যুবকেরা দেখিয়ে দেয়নি? কথা বলে না কেন? যে 32 নাম্বার মানুষ চোমা খেত যে আবেগে, ওটা এখন মাটির সাথে ভরাট হয়ে গেছে। ও এত আবেগওয়ালা মানুষ, একজনও তো সামনে যেয়ে দাঁড়ালেন না, এটা আমি ভাঙতে দেব না। কারণ ওই সময় নাজিল হয়েছিল আযাবুল বুলডোজার। ওটার নাম কি? আযাবুল বুলডোজার। কেন নাজিল হয়েছিল জানেন? সূরা নমলে আছে। এখন যদি বলেন 32 নাম্বার ধানমন্ডি, এইটা কি সূরা নমলে আছে? হ্যাঁ আছে। আপনাকে আমি ইঙ্গিত দিচ্ছি, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আধুনিক তাফসির দেখবেন, ঠিক ওখানে আমার মনে হয় বাংলায় লেখা থাকবে 32 নাম্বার। অথবা চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, এই পাশে গোদাগাড়ি না, গোদাগাড়ি তানোরের যিনি দায়িত্বে ছিল আল্লাহর এক ওলি, মাথায় টুপি দিয়ে থাকতো, আমি নাম নিলাম না। ওর চরিত্র সে কত নিচে আল্লাহ জানে আর ও জানে। হ্যাঁ, নাম তো ভালো না, টুপিও দেখতাম যে ভালো টুপি। চরিত্র এত নিচে নামতে পারে মানুষের, বাড়ি ঘরও একেবারে আল্লাহর রাস্তায় তুলে দিয়েছে মানুষ। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে আলেম আছে, প্রিন্সিপাল সাহেব। ফাতিলকা বুয়ুতুহুম, আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছে, এই সেই ঘরগুলো, খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, লামে তাকিদ, যারা জ্ঞানী তাদের জন্য। আজ সারা বাংলাদেশের 630টা থানা, আপনি একটু চোখ বুলিয়ে দেখেন, আগস্টের 5 তারিখের পর থেকে একবার আযাব নাজিল হয়েছিল, আবার ফেব্রুয়ারির 5 তারিখে নতুন করে আরেকটা আযাব নাজিল হয়েছে। ওখান থেকে ববু শুধু একটু উস্কানি দেয়, আর এখানে আযাবুল বুলডোজার নাজিল হয়।
আবার উস্কানি দেবেন, আবার আর একটা আযাব নাজিল হবে। এখন তো সিটি ফোটা আছে, এবার যদি আযাব নাজিল হয় এদেশে জালেমদের কোনো চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য সাধু সাবধান। আপনি মনে করছেন যে চেয়ারে বসতে পারলে সব সমাধান হয়ে যাবে, সেই আগস্টের 5 তারিখের আগে হইতো, এখন আর হবে না। এই মানুষের মন মাইন্ড সব সেট আপ আলাদা হয়ে গেছে। এখন কেউ যেতে চাইলে তাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে যাওয়া লাগবে। আর যদি যেতেও পারেন টিকে থাকতে পারবেন না, কারণ সারা বিশ্বের মোড়ল যারা তাদেরকে অলরেডি ইসলামপন্থী যারা তারা ক্যাপচার করে ফেলেছে। আপনি টের পাচ্ছেন কি হচ্ছে সারা বিশ্বে। আপনাদের চাঁপাইনবাবগঞ্জের আল্লাহর ওলি এবং ওনার স্ত্রী দুইজন বলে যে ইসলামপন্থী যারা এদেশে তারা নাকি 100 ভাগের 10 ভাগ ভোটও পাবে না। ভোট হয়েছে 15 বছর, যে ভোট পাবে। পরিবেশ তৈরি করে দেন নিরপেক্ষভাবে, 100 জনের 90টা ভোট পাওয়ার কথা ইসলামপন্থীদের। জরিপ পেয়েছিলাম এই আগস্টের 5 তারিখের পর থেকে জানুয়ারি, কয় মাস হয়? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মাত্র 5 মাস। 5 মাসেরও 5 দিন কম, কারণ আগস্টের 5 থেকে শুরু হয়েছে। আর জানুয়ারির 1 তারিখের রিপোর্ট ছিল বাংলাদেশে ইসলামপন্থী যারা তাদের এখন রায়, ভোট, সমর্থন 100 জনের 66 জন। আর এর বাইরে যারা আছে তাদের পার্সেন্টেজ একেবারেই কম। আপনারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন, এটা কি সেই আয়ামে জাহিলিয়াত বা আওয়ামে জাহিলিয়াত পেয়েছে? মানুষ এখন সব সচেতন হয়ে গেছে, এই কথা বলেন না কেন? এই জন্য ওরা জানে যে আমাদের অবস্থান কোন জায়গায়। এই জন্য ধোঁকা দিয়ে বোকা বানিয়ে একটু চিল্লিয়ে পাল্লিয়ে মানুষকে যতটুকু একটু বাগে রাখা যায় এই চেষ্টায় আছে। কিন্তু মানুষ এখন আর ওই পাগল নেই, অত পাগল কলিমউদ্দিন না। ও আমার ড্রাইভারের নাম আবার কলিমউদ্দিন, ও আবার মনে করে না হুজুর আমারে ডাকছে। আমরা কি কলিমউদ্দিনের মতো পাগল আছি? আর আমরা এখন সচেতন হয়ে গেছি। তামাম পৃথিবীর মোড়ল যারা তাদেরকেও আমরা সচেতন হওয়ার জন্য বলছি, আপনারা সচেতন হবেন। সিয়াম আমাদের কাছে এসেছিল রমজানুল মোবারকে আমাদের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ ছারখার শেষ করার জন্য, কিন্তু আমরা ওই পর্যায়ে এখনো যেতে পারিনি। আমি প্রিন্সিপাল সহ যারা আলেম আছে তাদেরকে একটা প্রশ্ন করছি, আমরা আসি সিয়াম না সওম? সিয়াম। সিয়ামের দ্বারা সওম উদ্দেশ্য, কারণ হাদিসের ভাষায় আপনি পাবেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, এরকম হাদিস আছে স্যার? না, নেই। আসিয়ামু লি কোন জায়গায় আছে? আসসাওমু লি আছে। আসসাওম আর সিয়ামের ভেতরে পার্থক্য কি? সিয়াম ধারাবাহিকভাবে আসতে থাকে, এটা কন্টিনিউ ইবাদত, একটার পর একটা আসবে। এই জন্য তো বিভিন্ন নবীদের উদাহরণ দিলাম, তারা প্রত্যেকে এভাবে রোজা রেখেছিল, তাদের সিস্টেম আলাদা ছিল। 1 বছরে তাদের 1 মাসে 1 সপ্তাহে রোজা আসতেই থাকতো। আমার কথা বুঝতেছেন? কন্টিনিউ যেটা আসে ধারাবাহিকভাবে তার নাম সিয়াম, আমরা যেটা আসি। কিন্তু সিয়ামের দ্বারা সওম আপনাকে পালন করা লাগে। সাওম পালন করার জন্য কিছু কাজ কারবার আলাদা আছে। হযরতে মরিয়মের সাওম ছিল কি? তিনি কথা বলতে পারতেন না, সব করতে পারতেন, বলতেন আমি কথা বলতে পারবো না, এটা নিষিদ্ধ। তাদের সাওমের উদ্দেশ্য ছিল এইটা। এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পর্যন্ত সাহাবা একরাম আমরা দেখেছি, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, এই আয়াতের ব্যাখ্যায় পড়েছি তাদের রোজা ছিল এশার নামাজ পড়ে যখন ঘুমিয়েছি, তো এই ঘুম থেকেই তাদের রোজা আরম্ভ, একেবারে ওই তারপরের দিন ইফতারি পর্যন্ত। তাহলে কত ঘন্টা হয়? প্রায় 12-24 ঘন্টা। কথা বুঝতেছেন? এক সাহাবীর জন্য হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য আয়াতটা নাজিল হয়েছিল। তিনি স্ত্রী সহবাস করে ফেলেছিলেন। সাহাবী রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, আমি তো এই কাজ করে ফেলেছি রোজা রাখা অবস্থায়। তারপরে আল্লাহ যে সেহরির যে নিয়ম নীতি এইটা দিলেন। তাছাড়া এর আগে কিন্তু সিয়ামের যে বিস্তৃতি ছিল, ওই যে এশার নামাজ পড়ে যখন ঘুমিয়ে যাবে ওই থেকে তার রোজা শুরু। আমার মনে হয় ওইটা যদি থাকতো আমরা অনেকে এরকম রোজা এখন রাখতে পারতাম না। 24 ঘন্টা না খেয়ে থাকা অনেক কঠিন ব্যাপার না?
আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়াম, বিশেষ করে সেহরি খাওয়ার মাধ্যমে যে নিয়ম নীতিটা আমাদেরকে দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা পূর্ণ করো রোজাকে রাত পর্যন্ত। এই নিয়মটা দেওয়ার পরে এটা আমাদের কাছে সহজ হয়ে গেছে। কিন্তু সিয়ামকে সাওম হিসাবে যদি পরিগণিত করতে হয়, 4টা বিষয় থেকে আপনাকে বিরত থাকা লাগবে। আর এই 4টা বিষয় যাদের ভেতরে পুঙ্খানুপুঙ্খানু পাওয়া যাবে তার হবে সাওম। আর এর জন্য হাদিসে কুদসি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি নিজে দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। ওয়া আনা উজজা বিহি। এবার আসেন তো 4টা বিষয় আমাদের ভেতরে আছে কিনা আমি একটু টাচ দেই। এই ছেলে, এটাকে ডাকো, বসেন। আমি কথাটা নরম ভাষায় বললো, এটা মিডিয়ায় যাচ্ছে, তামাম দুনিয়া ছড়াবে। আমরা চাই খ্রিস্টানরা তাদের চেতনা ফিরে পাক। আপনাদের নবী বলে যাদেরকে আপনারা বিশ্বাস করেন, যে হযরত ঈসা নবী, যিশু যাই বলেন, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তিত্ববাদ যারা বিশ্বাস করে, তাদের দ্বারাও তো উচিত এই অভিশপ্ত জাতি যারা মারিয়াম আলাইহিস সালামকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছিল, এমনকি হযরত ঈসাকে তারা হত্যার কথাও প্রচার করে যে আমরা তাকে মেরে ফেলেছি, তাদেরকে সাহায্য করতে গিয়ে মুসলমানদের বিপক্ষে পৃথিবী সব কিছুকে আপনারা বিপক্ষে নিয়ে যাচ্ছেন। আশা করব খ্রিস্টানেরা এই অভিশপ্ত নিকৃষ্ট জাতি ইহুদিদেরকে যেন আর সাহায্য না করে, তাদের চেতনা যেন তারা ফিরে পায়। হযরতে ঈসা দোলনার ভেতর থেকে তিনি জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া ইলা আখির আয়াত। হযরত ঈসা দোলনা থেকে তিনি জবাব দিলেন, আমি অবৈধ সন্তান না, আমি জারজ সন্তান না, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নাবিয়্যা, এবং এ জামানার নবী করে পাঠিয়েছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো না কেন ওই জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেবেন। মা দুমতু হাইয়া, আমি যতদিন হায়াতে বেঁচে আছি পুরা জীবনটাই আমার বরকতপূর্ণ, বরকতময়। বলেন সুবহানাল্লাহ। এখানে কয়েকটা বিষয় আমরা পেয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, কিন্তু আসবেন তিনি এই পৃথিবীতে আমাদের নবীর উম্মত হয়ে। কি কথা বুঝতেছেন? যদিও ইহুদিরা এটা উল্টিয়ে তামাম পৃথিবীকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের কিতাব তাওরাতে, যদিও তাদের কিতাবে তাওরাত এখন আসলটা নেই, ওরা সব মন মতো পাল্টিয়ে ওলট পালট করে এটা পরিবর্তন করে ফেলেছে। তাওরাতের, ইনজিলের, জাব্বুরের দায়িত্ব আল্লাহ নিয়েছেন? নাইনি। শুধু একটা কিতাবের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, এই জন্য এর রদবদল হয় না আর হবে না ইলা ইয়াউমিল কিয়ামা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এখান থেকে যত কিছু নিয়ে প্রমাণ করতে চাই, আজ পৃথিবীর খ্রিস্টানদেরকে বলবো আপনারা ইহুদিদের সাহায্য করা বন্ধ করেন, নয়তো আপনারাও এদের মতো ঘৃণিত, নিন্দিত, অভিশপ্ত হয়ে যাবেন। আপনাদের সাপোর্ট পেয়ে মাত্র 80 লাখের মতো এই ইহুদি, এ পৃথিবীর নিকৃষ্ট অভিশপ্ত জাতি, পৃথিবীর উৎকৃষ্ট জাতি যারা মুসলিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। সেই জাতি মুসলিম, তাদেরকে আজ ধ্বংস করার জন্য যা আরম্ভ করেছে, পৃথিবীর ইতিহাস তারা অলরেডি পাল্টিয়ে ফেলেছে। মুসাফির অবস্থায়, রোজাদার অবস্থায়, মজলুম অবস্থায় এবং অসুস্থ অবস্থায় আছে। হাজারো মুসলিম এবং রোজাদারদের নিয়ে দোয়া করছি, আল্লাহ এই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি গায়েব করে দাও।
বলেন আমিন। কাবা শরীফে এ দোয়া হচ্ছে। কাবা শরীফে এতদিন এ দোয়া হয়নি, অথচ এখন বেতেরের নামাজে দেখবেন প্রতিদিন প্রায় 8-10 মিনিট, 11-12 মিনিট, 15 মিনিট পর্যন্ত কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি রহমতুল্লাহ কি হাফিজাহুল্লাহ উনি দোয়া করছে, আল্লাহ ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দাও, ভরাট করে দাও, তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও, হামে ও নাসির হয়ে যাও, সাহায্যকারী হয়ে যাও। কি অবস্থায় আছে ওই মানুষগুলো, নিজেকে একটু দাঁড় করান তো। আপনার ভেতরে যদি এখান থেকে কোনো উস বিষ না আসে, একটু মায়া মহব্বত মমতা না আসে, এতদিন এটা আসতো না। ভারতে মুসলমানদের ওপর অত্যাচার হলে 15.5 বছরে আমরা দেখেছি যারা দায়িত্বে ছিল এরা করা দূরের কথা, কিছু করলে বলতো ওটা ভারতের ইস্যু, বাংলাদেশে ওটা নিয়ে কিছু করা যাবে না। এ কথা বলেছিল অবৈধ একজন আইজিপি, কি নাম, বেনজির, একটু সন্ধি বিচ্ছেদ করেন, বেনজির। ওর নজির পৃথিবীতে আর নেই। এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এই বেনজির তার ভেতরে একজন। একটা হারামি, একটা কোলাঙ্গার মানুষ, এর জন্মের মনে হয় ঠিক নেই। এই আলেমদেরকে যেভাবে গালি দিত, মুসলমানদেরকে যেভাবে হুমকি দিত, এটা তো দেওয়া সম্ভব শুধু যারও সন্তানদের দ্বারা। এখনো পর্যন্ত অনেকে যারা আলেমদেরকে গালি দেন, আলেমদেরকে উলট পালট কথা বলেন, আপনি পেছনে হাত দিয়ে দেখবেন আপনার ওইগুলো ঠিক আছে কিনা। কারণ আলেমরা কি বাবার কথা বলে? সবচাইতে বেশি ভয় পৃথিবীতে করে আল্লাহকে আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে এই বান্দাদের ভেতরে আলেমরা। কারা আলেম? কারা? আমানা যুলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, অনেকে মনে করে ওইটা আলেম না, ওইটা বড় জালেম, যাদের কাছে আল্লাহর কিতাবের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে রাখে। আরে 15.5 বছর এটা সবচাইতে বেশি ছিল। কত বড় বড় নামধারী আলেম নামে জালেম, জ্ঞান ছিল তাদের, শুধু পদবি পাওয়ার জন্য তারা এগুলো গোপন করে জাহির করতো যে আমরাও আলেম। কি কথা বলে না কেন? মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, নামের আগে মাওলানা লেখা ওর জায়েজ নেই, কারণ ও মাওলানার পুরো উল্টা কাজ করে। মাওলানা রুহুল আমিন বায়তুল মাকাররমের সাবেক খতিব, এটার নামে মাওলানা লেখা ঠিক না। কারণ এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই জালেমা মহিলাকে কওমি জননী নাম দিয়েছে। এক কথা বলেন না কেন? এতটুকু গরিব যদি শেষ করতো তাও তো হইতো। নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে, নৌকা মার্কা নিয়ে কোনো মানুষ দাঁড়াতে পারে? কোনো কুকুর যদি দাঁড়ায় মেনে নেওয়া যায়। কুকুরের বিবেক নেই, ও দাঁড়াতে পারে। আপনি একজন মানুষ, আপনার বিবেক আছে, 15.5 বছরে আপনি দেখতে পাচ্ছেন যে দেশে ভোট হয় না, আপনি কোন কারণে নৌকা মার্কা নিয়ে দাঁড়ান? এখন অনেকে আবার দেখছে পায়তারা করছে ওই সিস্টেমে যাওয়ার জন্য। আপনিও কিন্তু ভরাট হয়ে যাবেন। নৌকা মার্কা যেমন ঘৃণিত হয়ে গেছে আজ, যারা এইভাবে রাতের ভোট দিনের ভোট রাতে করার জন্য আবার উঠে পড়ে লেগেছেন, বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছেন, গোপনে সব ভাগ বাটোয়ারা করার চেষ্টায় আছেন, আল্লাহর কসম আপনার এই মার্কাও কিন্তু ঘৃণিত হয়ে যাবে। আমি ইঙ্গিত দিলাম, আশা করছি বিবেকবান যারা, ইশারা তাদের জন্য যথেষ্ট। কারণ জ্ঞানী বোঝে ইশারা, আর গোয়ার বোঝে কিলে। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছে, রাস্তার পাশে দেখে একটা গন্ডা কাতুকুতু দিয়েছে। কোনো হাসির কোনো চিহ্ন নেই। কি গো, কাতুকুতু দিলি তো হাসি। 3 দিন পরে শ্বশুর বাড়ি থেকে ফেরার সময় দেখে হাসতেছে। কি রে গন্ডার, তোরে আমি 3 দিন আগে কাতুকুতু দিলাম আর এখন হাসিস?
গন্ডার বলে, বন্ধু 3 দিন সময় লেগেছে আমার কাতুকুতু লাগতে, মানে চামড়া ভেদ করে এসে তো কাতুকুতু লাগবে, 3 দিন লেগেছে। আমার মনে হচ্ছে এখন জালেমরা চলে যাওয়ার পর এমন কিছু মানুষ আছে তাদেরও 3 দিন পরে খবর হচ্ছে যে কাতুকুতু লাগছে। তার ভেতরে চাপাই একজন আছে, ওনার কাতুকুতুই লাগে না। সুতরাং আপনারা সাবধান হবেন, যতই জনপ্রিয় হন না কেন এই পৃথিবীতে মানবতার বিপক্ষে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে আর ছাড়েন না। আমরা বহু ইতিহাস পড়েছি, ফেরাউনের, নমরুদের, সাদ্দাদের, এরা সব মানবতার বিরুদ্ধে ছিল। এই 15.5 বছরে লেডি ফেরাউন এটাও মানবতার বিরুদ্ধে ছিল। এই জন্য আল্লাহ একটু ছাড় দিয়েছিলেন ফেরাউনের মতো, নমরুদের মতো, কিছু ছেড়ে দেননি। আবার যদি কেউ ওই রাস্তায় এগিয়ে যেতে চান, আপনাকে আল্লাহ হয়তো ছাড় দেবে, 5 বছর পরে আপনার বাড়ি ঘরও শ্মশান হয়ে যাবে। এটা বাংলাদেশের যুবকেরা দেখিয়ে দেয়নি? কথা বলে না কেন? যে 32 নাম্বার মানুষ চোমা খেত যে আবেগে, ওটা এখন মাটির সাথে ভরাট হয়ে গেছে। ও এত আবেগওয়ালা মানুষ, একজনও তো সামনে যেয়ে দাঁড়ালেন না এটা আমি ভাঙতে দেব না। কারণ ওই সময় নাজিল হয়েছিল আযাবুল বুলডোজার। ওটার নাম কি? আযাবুল বুলডোজার। কেন নাজিল হয়েছিল জানেন? সূরা নমলে আছে। এখন যদি বলেন 32 নাম্বার ধানমন্ডি, এইটা কি সূরা নমলে আছে? হ্যাঁ আছে। আপনাকে আমি ইঙ্গিত দিচ্ছি, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আধুনিক তাফসির দেখবেন, ঠিক ওখানে আমার মনে হয় বাংলায় লেখা থাকবে 32 নাম্বার। অথবা চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, এই পাশে গোদাগাড়ি না, গোদাগাড়ি তানোরের যিনি দায়িত্বে ছিল আল্লাহর এক ওলি, মাথায় টুপি দিয়ে থাকতো, আমি নাম নিলাম না। ওর চরিত্র যে কত নিচে আল্লাহ জানে আর ও জানে।